গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু জেপিস ওয়ার্ল্ড। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। এই দেখুন আমার মেয়েকে হাতে ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মাজতে ওর খুব অ্যালার্জি। যাই হোক, সকাল সকাল বাগানে গেছিলাম। মা অনেকগুলো 3-4খানা কুমড়ো গাছ লাগিয়েছে, তো দুটো গাছ থেকে পেলাম ফুল। তো আজকে কুমড়ো ফুলের বড়া করব। তো এখন সকালবেলা এখন রান্নাঘরে যাব, চা বানাবো আর ব্রেকফাস্ট বানাবো। দেখি ব্রেকফাস্টে কি বানানো যায়, চলুন সঙ্গে থাকুন। দেখুন কি অবস্থা করেছে চেয়ার টিয়ার দিয়ে। এইসব হচ্ছে ওর খেলার জিনিস, খেলছে আর খাচ্ছে। নাও সোনা, খেয়ে নাও। তো আমি মেয়েকে খাইয়ে এখন চলে এসেছি রান্নাঘরে দুপুরের লাঞ্চ আইটেম তৈরি করতে। তো চলো ঝটফট রান্নাবান্না করে আবার আসছি তোমাদের সাথে গল্প করতে। এখন চলে এসেছি ছাদে। এই যে দেখাই তোমাদের কিছু ফুল। এটা অর্ধেকটা ফুটেছে, এটা পুরো প্রস্ফুটিত, এটাও পুরো ফুটেছে। এগুলো ফুটবে ফুটবে করছে, এখনো ফোটেনি। আর এই পাশে এটা ফুটে গেছে, এটাও ফুটবে করছে। ওই পাশে ওটা ফুটফুটবে করছে। এটাও, এই ফুলটা ফুটলে কতটা বড় হয় তোমাদের দেখাবো, অনেক বড় হয়। তো আজকে সকাল থেকে উঠে ছাদে আসা হয়নি, এই জাস্ট এলাম কাপড় জামা মেলতে। তো চলো ঝটপট করে কাপড় জামাগুলো মেলে নিই। তো গুড আফটারনুন বন্ধুরা। দেখতে পেলে রান্নাবান্না করলাম। রান্নাবান্না করার পর আমার মেয়ের খিদে পেয়ে গেছিলো, তাই তাড়াহুড়ো করে নিজেও স্নান করে ওকে স্নান করিয়ে ওকে খাইয়ে দিলাম। কারণ বাচ্চা আগে প্রেফারেন্স, তাই না? মানে এত খিদা পেয়ে গেছিলো, খিদা চোটে মানে কান্নাকাটি শুরু করে ফেলেছিল। তো ওকে খাইয়ে আমারও খিদা পেয়ে গেছিলো, আমিও খেয়ে নিয়েছি। তো আজকে দুপুরের মেনুতে ছিল, ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু তাড়াহুড়োর মুহূর্তে আর শেয়ার করে হয়ে ওঠেনি। তো আজকে দুপুরে রান্না করেছিলাম ভাত, মুসুরির ডাল আর মাছের ডিমের ঝুড়ি ভাজা। খুব ভালো লাগে, বড়ার থেকেও ঝুড়ি ভাজাটা বেশি ভালো লাগে পেঁয়াজ লঙ্কা দিয়ে, ওইভাবে করেছিলাম। আর করেছিলাম পুঁই শাকের ঘ্যাট, আর করেছিলাম সকালে যে দেখালাম তোমাদের কুমড়ো ফুলের বড়া। আর একটু বেসন গোলা বেঁচে গেছিলো বলে তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটুখানি আলু গ্রেট করে মেখে বড়া করে নিয়েছিলাম। তাহলে ওটা নষ্টও হলো না, আর একটা আলাদা রেসিপি তৈরি হয়ে গেল। যাই হোক, তো এখন মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম টুম পাড়িয়ে দিয়ে প্রত্যেক দিন আমার মেয়ে ঘুম থেকে উঠে আইসক্রিম খেতে চায়। তো সবসময় তো বাইরের আইসক্রিমটা দেওয়াটা ঠিক না, তো ঘরে বানিয়ে দিই। তো 2 দিন ধরে ঘরে বানানো ছিল না। আর তোমাদেরকে দেখাই একটা জিনিস, আইসক্রিমের এটা এরকম থাকে। এটা আমি কিনেছি, তো আগে ছিল একটা, কিন্তু যেহেতু প্লাস্টিকের জিনিস বেশি দিন ইউজ করা নাই ভালো, তো ওটা আমি মানে আর ইউজ করি না, রিফিউজ করে দিয়েছি ওটাকে। আর এটা নতুন কিনলাম, পরশু দিনই এসছে, তো তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো এটার মধ্যেই আমি আইসক্রিমটা বানাবো। তো এই যে আমের পাল্প, পাকা আমের পাল্প দেখো আমি একদম পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি এখানে চকলেট কুচি কুচি করে। তো চলো এবারে আইসক্রিমটা বানাই। আর হ্যাঁ, আমি আগেও আইসক্রিম বানিয়েছি, তো আজকে আমি আর তোমাদের সাথে আইসক্রিম বানানোটা শেয়ার করছি না। যদি কেউ দেখতে চাও তো আমি ডেসক্রিপশন বক্সে আইসক্রিম বানানোর লিঙ্কটা দিয়ে নেবো, সেখানে গিয়ে প্লিজ তোমরা চেক আউট করতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। তো দেখতেই পেলে তোমরা, আমি একটু কুটুস
ঘুমাচ্ছে, তো এই সুযোগে বানিয়ে নিলাম, কারণ জেগে থাকলে আর আমাকে বানাতে দিত না। তো যাই হোক, একটুখানি পাল্প না বেঁচে গেছে, তো কি করব, খেয়ে নিই বসে বসে। আর একটু ঠান্ডাও আছে, কারণ যেহেতু আমটা ফ্রিজে ছিল, হালকা হালকা ঠান্ডাও আছে, খেতে ভালোই লাগছে, একটুখানি খেয়ে দেখলাম। তো যাই হোক, আজকে সকাল থেকে কি করলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবে, কারণ আমি চেষ্টা করি তোমাদের জন্য নতুন নতুন কন্টেন্ট আনার, যাতে রেগুলার বেসিসে দেখতে দেখতে তোমরা বোর্ড না ফিল করো। তো যাই হোক, আমার দিক থেকে তো আমি যতটা আমার সম্ভব আমি চেষ্টা করে যাচ্ছি, কারণ জানো আমি একজন হাউসওয়াইফদের বিভিন্ন রকম কাজকর্ম থাকে, নানা রকম সমস্যাও থাকে, আর ছোট বাচ্চা নিয়ে মেইনলি তো খুবই প্রবলেম হয়, তার দিকটা সামলে, ঘর দুয়ার সামলে, তারপরেই এই ভিডিও করা এগুলো, তারপরে এডিটিং করা, নানা রকম, আর করতে করতে অনেক কিছুই জানা। তো যাই হোক, যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে সেটাকে আমি রেকটিফাই করার চেষ্টা করব অবশ্যই। তো চলো, আজকে এখানেই আমি ব্লগটা এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।